কিন্তু এখন যদি কথা বলি তাহলে কি দোষ হইবে? এই এই 2-3 দিন আগে গুলিবিদ্ধ আহত কয়েকজনকে থাইল্যান্ড পাঠানো হয়েছে। তার জীবনটা শেষ করে এই 9 মাস পরে তাকে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। তাকে কেন 9 মাস পরে চিকিৎসার জন্য পাঠানো হলো? কেন তাকে প্রথম 1 মাসেই পাঠানো হলো না? কয়টা ছেলে আহত ছিল? যদি 100 ছেলের পেছনে 1 কোটি করে টাকা খরচ যেত, 100 কোটি টাকা। আরে ভাই, এই রাষ্ট্রের হাসিনার আমলে ওই বসুন্ধরা হাজার হাজার কোটি টাকা লুটপাট করে পাচার করেছে। ওই সালমানের প্রমাণ একাই 36,000 কোটি টাকা পাচার করেছে। ওই পিকে হালদার একাই 10,000 কোটি টাকা পাচার করেছে। আর আজকে যাদের রক্তের বিনিময়ে জুলাই, যাদের রক্তের বিনিময়ে আজকে আমরা এই নির্বিঘ্নে সভা সমাবেশ করতে পারছি, আজকে যদি হাসিনার পতন না হতো এই সভা সমাবেশ আমরা এইভাবে করতে পারতাম? ছাত্রলীগ, যুবলীগ, পান্ডালীগ, ঝান্ডালীগ এসে ঝামেলা করতো, পুলিশকে দিয়ে বলতো অনুমতি নাই, গ্রেপ্তার করে গাড়িতে তুলতো। এই কৃতজ্ঞতা তো এই মানুষের প্রতি আমাদের স্বীকার করতে হবে। আমি জেলখানায় গিয়েছি, আমি কারাগারে গিয়েছি, আমি দেখেছি লুঙ্গি পরা রিক্সাওয়ালা, বাসের হেল্পার কয় ভাই বাসে পানি বেচছি, আমি আমার ধরে রেখেছি, আমি বাদাম বেচি, আমি এই ঢাকা যাত্রাবাড়ি রোডে শশা বেচি। এই সমস্ত লোকগুলাকে জেলে নিয়ে গেছে। তারা তো কেউ এমপি মন্ত্রী হওয়ার জন্য রাস্তায় নামে নাই, উপদেষ্টা হওয়ার জন্য রাস্তায় নামে নাই। তারা এই যে মানুষগুলো রাস্তায় নামলো, আজকে সেদিন পত্রিকায় দেখলাম এই জুলাইয়ের সুলতান না যেন কি একজন মারা গেছে, তার ছেলে মেয়ে এতিমখানায় দিয়ে দিয়েছে। খাওয়াইবে কে, পড়াইবে কে? এই দেশের প্রয়োজনে 1952 ভাষা আন্দোলন থেকে 71-এর মুক্তিযুদ্ধ, 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন, এই 24-এর গণ অভ্যুত্থান, ওই গার্মেন্টস কর্মী, রিক্সাওয়ালা, কৃষক, শ্রমিক সবাই রাজপথে এসে রক্ত দেয়। আর ওই এসির মধ্যে থাকা হারামজাদারা এমপি মন্ত্রী উপদেষ্টা হয়ে ভাগ বাটোয়ারা করে। আচ্ছা, আপনারা বলেন এই প্রশ্নটা কি যৌক্তিক না? কেন আজকে 9 মাস ধরেন যেই ছেলের হাত ভাঙছে, হার এক জায়গা থেকে আরেক জায়গায় জোড়া লাগছে, ওই চিকিৎসাটা যদি 9 মাস পরে করায় তার কিছু হবে না? এখনো কয়েকজন বিদেশে যেতে পারে নাই। জুলাই ফাউন্ডেশনে আহতদের এই তালিকায় নাম উঠানোর জন্য জুতা স্যান্ডেল ক্ষয় হয়ে গেছে। এই যে কি বিপ্লবের চেতনা? তারপরে আবার যে পাইবে এ ক্যাটাগরি তারে দেশে বি ক্যাটাগরি, যে পাইবে বি তারে দেশে সি, এইখানেও 9-6 করছে। এইটা কি বিপ্লবীদের কাছ থেকে আমরা আশা করেছিলাম? কথা পরিষ্কার। আওয়ামী লীগ 71-এর মুক্তিযুদ্ধকে নিজেদের রাজনৈতিক হাতিয়ারে পরিণত করেছিল, রাজনীতির ধান্দাবাজির হাতিয়ারে পরিণত করে মুক্তিযুদ্ধের একক ঠিকাদার হয়ে গেছিল যে আমরা মুক্তিযুদ্ধ করেছি। এই জুলাই গণ অভ্যুত্থানে আমার কোনো একক কৃতিত্ব নাই, কন্ট্রিবিউশন নাই, কোনো দলের নাই, আমাদের সবার কৃতিত্ব, আমাদের সবার কন্ট্রিবিউশন। কাজী এই জুলাই বিপ্লব নিয়ে ধান্দাবাজি, চেতনাবাজির রাজনীতি করবেন না। যদি ধান্দাবাজি, চেতনাবাজির রাজনীতি করেন, ওই যে পাবলিক বোতল মারা শুরু করছে, ওইটা কিন্তু আরো সামনে চলবে। আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলবো, আপনি যদি কোনো সমস্যা বোধ করেন, আপনি যদি রাষ্ট্র পরিচালনার কোনো চ্যালেঞ্জ বোধ করেন, সমস্ত রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দকে আপনি ডাকেন, তাদের সাথে খোলামেলা আলোচনা করেন। আজকে আমরা সমস্ত রাজনৈতিক দল যদি এই সরকারকে সাপোর্ট না করি, সরকার টিকতে পারবে না। তো আমরা তো সবাই রেডি, আমরা সবাই রেডি আপনাকে সহযোগিতা করার জন্য। আল্লাহর রাস্তে এই সমস্ত নাবালক পোলাপানের পাল্লায় পইরা আপনি জনগণ এবং রাজনৈতিক দল থেকে দূরে সরে যাবেন না। আপনি একদিন এই জুলাই গণ অভ্যুত্থানের আহত পঙ্গুদের নিয়ে একটা সমাবেশ করেন,
পরিষদে 3 জন বাইরে আমি ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে অনুরোধ করব, এই দুষ্ট চক্র খুঁজে বের করুন। এরা আপনাকে ডুবাইবে। শেখ হাসিনার যখন ক্ষমতায় ছিল একদল চাটুকার ছিল, জাতির পিতার কন্যা, মাদার অফ হিউম্যানিটি, মানবতার মা, কত কিছু বানাইলো, শেষ পর্যন্ত শেখ হাসিনাকে কিন্তু রক্ষা করতে পারে নাই। কাজী আপনি সম্মানিত মানুষ, আপনাকে নিয়ে আমরা স্বপ্ন দেখি, আপনাকে নেতা ইমাম বানিয়েই আমরা আমাদের গন্তব্যে পৌঁছাতে চাই। কিন্তু আপনি যদি এই দুষ্ট চক্রের কারণে রাজনৈতিক দলগুলোর সাথে দূরত্ব তৈরি করে ফেলেন, দেশও ক্ষতিগ্রস্ত হবে, আপনি নিজেও বেইজ্জতি হবেন। তাই আমরা বলবো, গতকালকে বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা আমরা আলাপ করেছিলাম, আজকেও আলাপ করেছে সকল রাজনৈতিক দল, আপনাকে অনতিবিলম্বে জাতীয় সংলাপের আহ্বান করেছে। আপনি জাতীয় সংলাপ ডাকুন। আজকে দুঃখ হয়, কষ্ট হয়, এই মাইকের সামনে দাঁড়াইয়া একটা স্লিপ ধরাই দিছে, মাহমুদপুর ইউনিয়নের কোন ওয়ার্ডের সহসভাপতি মোবারক, বিএনপির সহসভাপতি ওয়ার্ডের, সে নাকি মসজিদের মাইকে ঘোষণা দিয়েছে বিপিনুরের সমাবেশে গেলে তার নামে মামলা দেওয়া হবে। আমি এলাকার বিএনপি নেতাদেরকে বলবো, এই চান্দুর বিরুদ্ধে ব্যবস্থা নেন, নাহলে কিন্তু ওর খবর আছে।